হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6 এর কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো। ঠিক তো? এর আগের দিন আমরা 1 থেকে শুরু করে 8 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। সেখানে আমরা ভাগ পদ্ধতিতে গোসাগু এবং উৎপাদকে গোসাগু কি করে করতে হবে সেগুলাও শিখেছিলাম। ঠিক তো? তো এবার আজকে আমরা কি করব, 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্কগুলো কি বলেছে? বলেছে নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু করি। তাহলে আমরা কি শিখবো আজকে? লসাগু করতে শিখবো। তাহলে কত দাগের অঙ্ক করবো আজকে আমরা? 9 এর 1 দাগের অঙ্ক। ঠিক তো? তাহলে 9 এর 1 দাগের অঙ্ক কি আছে বল? প্রশ্ন কি আছে? 25 এবং 80 আছে না? তো 25 আছে আর কত আছে? 80। এই অঙ্কটাকে দুভাবে লসাগু করা যাবে। ঠিক আছে, তাহলে আমি ডাইরেক্ট করতে শিখিয়ে দিচ্ছি, একবারে করে দেবো। 25 আছে আর 80 আছে, আছে না? তাহলে দেখতো লাস্টে 5 আছে আর লাস্টে 0 আছে, তো কোন সংখ্যা দিয়ে ভাঙা যাবে? তাহলে 5 দিয়ে ভাঙা যাবে। তাহলে কত হবে? 5 5-এ 25। আর এটা কত হবে? 5 1-এ 5 কত হবে? 5 1-এ 5 বাঁচলো কত? 3 বাঁচলো না? তো এখানে 3 মনে মনে বসে গেলে কত হবে? 30 হয়ে যাবে। তো 5 কে 5 পড়বো, 30 কবার হবে? 5 6 30 হবে। আর কোনো কিছু দিয়ে ভাঙা যাবে? এমন কোন নামতা আছে যে নামতায় 5ও আছে আবার 16ও আছে? এমন কোন নামতা আছে? হ্যাঁ, এমন কোন নামতা নাই। তাহলে হয়ে গেল। তাহলে এখানে কি লিখবো? অতএব নির্ণয় কি বের করতে বলেছে? লসাগু। তাহলে কি করব? 5 গুণ 5 গুণ 16 হবে। তো গুণ করার দেখ, 5 5-এ 25, 25 কে 16 দিয়ে গুণ করতে একটু সমস্যা হবে। তো 5 16 80 হবে না? হবে। আবার 5 8-এ 40, তো 40-এর বসিয়ে দিলাম আর এটা 0 বসিয়ে দিলাম। তাহলে কত হয়ে গেল গুণ করে? তাহলে গুণ কি করে করব সহজে সেটাও আমি শিখালাম। যদি এরকম গুণ করতাম 5 5-এ 25 আবার গুণ 16 হতো কি হতো না? তো ডাইরেক্ট গুণ করতে সমস্যা হতো, তার থেকে আমি 5 16 কি করলাম? 80 করলাম। আর গুণ কত থাকলো? 5 5 8-এ 40 আর এটা 0 ছিল, বসিয়ে দিলাম। কি বোঝাতে পারলাম গুণ কিভাবে সহজে করব? তারপরে 2 দাগের অঙ্ক কি বলেছে? অথবা 2 দাগের অঙ্ক, এটা এ হবে না? এ। এবার কত দাগের অঙ্ক? বি। 36 আছে আর 39 আছে। তো কোন নামটাতে 36ও আছে আবার 39ও আছে? দেখতো এখানে 3 দিয়ে এটাকে ভাঙা যাবে, আবার এটাকেও 3 দিয়ে ভাঙা যাবে। তাহলে 3 1-এ 3, 3 2 6, 3 1-এ 3 3 9। আর কোনো কিছু দিয়ে ভাঙা যাবে? যাবে না। তাহলে অতএব নির্ণয় কি হবে রে? নির্ণয় লসাগু কি হয়ে যাবে? 3 গুণ 12 গুণ 13। তাহলে এটাকে যদি গুণ করি তাহলে কত হবে? 3 12-তে 36 আর 36-কে কি করব? 13 দিয়ে গুণ করব না? তো 13-কে 13 6 বার পড়বো, কত হবে বল? 78 হবে। কত হবে? 78 7। আবার 13-কে 13 3 বার পড়বো, 39 হবে। আর 39 আর 7-এ যোগ করলে কত হবে? 46। তাহলে আমার কত হলো? নির্ণয় লসাগু 668 হলো। কত হলো? কি বোঝাতে পারছি? হ্যাঁ, কি পারছিস না? এমন কেউ আছিস যে বোঝাতে পারলাম না? না বুঝতে পারলে কি করতে হবে? ঘুরিয়ে আমাকে জিজ্ঞেস করতে হবে, তো আমি কি করব? আবার বুঝিয়ে দেব। ঠিক আছে? মারবো না আর বকবো না। ঠিক আছে? আর না বুঝে যদি হ্যাঁ বলিস আর ধরায় যদি পড়ে যাস যে বুঝিস নি আর হ্যাঁ বলে দিয়েছিস, তখন কার কাজ শুরু হবে? লাঠির কাজ শুরু হবে। ঠিক আছে? তারপরে কত দাগের অঙ্ক? সি দাগের অঙ্ক। সি দাগের অঙ্ক কি বলেছে? কি বলেছে রে? 32 আছে আর 56 আছে, আছে না?
তাহলে কত দিয়ে ভাঙবো? 2 দিয়ে ভাঙা যাবে না। 2 একে 2 বাঁচলো 1, তো কত হয়ে গেল? 12 হয়ে গেল। তো 2 কে 2 পড়বো, 12 কবারে পারবো? 6 বারে। আবার এটা 2 কে 2 পড়বো, কবারে যাবে? 2 বারে 4 হলো, 1 বেঁচে গেল, তো 16 হয়ে গেল। তো 16 হলো, 2 কে 2 পড়বো, 16 কবারে পাবো? 8 বারে। আবার 2 দিয়ে যাবে কি যাবে না? তো 16 কবারে পাবো? 8 বারে। আবার 2 একে 2, আবার 4 দুগুণা 8 হবে। আবার 2 দিয়ে কত হবে? 4, আবার কত হবে? 7 দুগুণা 14 হলো কি হলো না? তাহলে অতএব নির্ণয় নির্ণয় কি হয়ে যাবে? লসাগু কত হবে? 2 গুণ 2 গুণ 2 গুণ 4 গুণ 7, সবটা গুণ করব না? 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 4 8 32। তো 32 কে কি করব? লাস্টে 7 দিয়ে গুণ করে দেব। 7 দুগুণা 14, 3 7 21 22, তাহলে কত হয়ে গেল? 224। বোঝাতে পারলাম সুন্দর করে? কি সমস্যা হচ্ছে কোথাও? কিরে সমস্যা হচ্ছে? হচ্ছে না? আর কি এসেছিস নতুন তোরে? হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না? বুঝতে পারছিস অঙ্কগুলা? না পারলে আমি আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? তোরা নতুন এসেছিস আজকে, একটু বুঝতে সমস্যা হবে, ধীরে ধীরে ওগুলা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তারপরে কত দাগের অঙ্ক করব আমি? সি হয়ে গেল। তো এবার কত দাগ? ডি। ডি দাগের প্রশ্ন কি বলেছে? 36, 48 আর 72। কোন নামটাতে দেখ 3 দিয়ে ভাঙা যাবে? কি বলছি? 3 দিয়ে। দেখ 3 দিয়ে, 3 একে 3 দুগুণা কমা 3 একে বাঁচলো 1, কত হলো? 18 হয়ে গেল না? তো কত হবে? 6 3 6 18, বা 3 16 48 হবে কি হবে না? আবার 3 দুগুণা 6 হবে। বাঁচলো কত? 1, 1 বাঁচলো, তো কত হলো? 12। 3 কে 3 পড়বো, 12 কবারে পাবো? 3 4 12। আবার কত দিয়ে যাবে বলতো? 2 দিয়ে। কত হবে? 6, এটা 8, এটা ভুল 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 কেন বলছিস? 2 একে 2 আর 2 দুগুণা 4, আবার তো 2 দিয়ে যাবে। 2 দিয়ে 3, আবার 4, এটা 6, আর যাবে 3 দিয়ে যাবে। 3 একে এটা 4 যাবে না? না 3 কে 3 এ 4 আছে। এখন কখন করবো আর কখন করবো না? যখন দুজনকে ভাঙা যাবে তখন আমি ভাঙবো। দেখছি যে কাউকে ভাঙা যাচ্ছে না, তখন কিন্তু আর ভাঙবো না, ঠিক আছে? তাহলে এখানে 3 একে 3, আবার 4 কে ভাঙা যাচ্ছে না বলে 4 লিখে দিয়েছি। আবার 6 আছে, 3 কে 3 পড়বো, 6 কবারে পাবো? 2 বারে। আবার দেখতো 4 আছে আর 2 আছে, দুজনকে ভাঙা যাবে না? তাহলে কি ভাঙবো? মিনিমাম কতজনকে ভাঙা যাবে? দুটো সংখ্যাকে যদি ভাঙা যায় তাহলে কি ভাঙবো? তাহলে আর ভাঙবো না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে 1 আছে, ভাঙা যাবে না, কিন্তু 2 দুগুণা 4, আবার 2 একে, এখানে দেখতো এখানে একটা সংখ্যাকে ভাঙা যাবে, 2 একে 2, কিন্তু ভেঙে কোনো লাভ হবে না। তাহলে এখানে কি লিখবো? অতএব নির্ণয় লসাগু কত হবে? 3 গুণ 2 গুণ, আরে থাম থাম, 3 গুণ 2 গুণ, এটা হয়ে গেছে। আবার কত? 2 1 কে গুণ করলেও যা, আর না গুণ করলেও সেম। 5 কে যদি 1 দিয়ে গুণ করি তো 5 1 5ই হবে। তাহলে 1 দিয়ে গুণ করলেও ভালো, আবার না করলেও ভালো। তাহলে এটাকে গুণ করতে হবে না? তো
তো কত হবে? 3 দুগুণা 6 হলো। আবার 3 দুগুণা 6 আর 2 দুগুণা আরে 4 না? তাহলে গুণ করলে কত হবে? 6 6 36 আর 36 কে 4 দিয়ে গুণ কর, কত হবে? 36 কে 4 দিয়ে গুণ করলে 4 6 4 6 24, 3 4 12 আর 2 14, কত হবে তাহলে? 144 হবে। এগুলা জিনিস এইভাবে লেখার দরকার নাই, আমি বোঝানোর জন্য কিন্তু করছি, ঠিক আছে? কেউ আবার খাতায় দেখছে লিখে দিয়েছিস একেবারে, তখনকার মাস্টার হয়তো রাগ চেপে গেল, তখন বলে এগুলা কি করেছে, 1 নম্বর কেটে নেওয়া যাক। তারপরে কত দাগের অঙ্ক? ই দাগের অঙ্ক, ঠিক তো? কি আছে ই দাগের প্রশ্ন? 25 35 25 35 45, 5 দিয়ে ভাঙা যাবে কারণ সবার শেষে 5 আছে। তাহলে আমি বুঝতে পারছি যে ওই দিনকার কি জন্য নিয়ম বলে কাটাকাটির নিয়ম পড়িয়েছিলাম, কিসের জন্য পড়িয়েছিলাম, তার কাজ বুঝতে পারছিস? হ্যাঁ, যারা যারা ক্লাস করিসনি তারা কি করবি, করে নিবি। 5 5 25, 5 7 35, 5 9 45। দেখ তো 3 জনের মধ্যে কাউকে আর ভাঙা যাবে? যাবে না। তাহলে কি করব? তো হেপ নির্ণয় নির্ণয় লসাগু কত হবে? 5 গুণ 5 গুণ 7 গুণ 9, অনেক বড় সংখ্যা না? 5 5 কত হবে? 25 আর এটা 7 9 63। তো 63 কে 25 দিয়ে গুণ করতে কি পারবো না? 3 5 15, 5 6 30 আর 1 31, 3 দুগুণা 6 আর 6 দুগুণা 12, 5 1 7 5 1500 কত হচ্ছে? 1575। কারো কোথাও সমস্যা? কিরে বোঝাতে পারছি ভালো করে তো? না এমন কেউ আছিস যে বুঝতে কিছুই পারছিস না, মাথাতে চুলে একটু হাওয়া লাগিয়ে চলে আছে অঙ্কগুলা, এরকম হচ্ছে কি? হ্যাঁ, হচ্ছে না? তারপরে কত দাগের অঙ্ক? এফ দাগের অঙ্ক। কি বলছি এবার? এফ দাগের অঙ্ক কি বলেছে? 48, হ্যাঁ 32 40 84 আছে না? দেখতো সবাইকে 4 দিয়ে ভাঙা যাবে না? যাবে। তাহলে কত হবে? 4 8 32, 4 1 4, এটা 0 নেমে গেল, 4 দুগুণা 8, 4 1 আবার দেখতে এই দুটাকে 2 দিয়ে ভাঙা যাবে? যাবে না? তাহলে কত হবে? 4 এটা 5 এটা 21 থাকবে। আর কোনো কিছু দিয়ে ভাঙে লাভ হবে? তাহলে কি লিখবো? নির্ণয় লসাগু কত হবে? 4 গুণ 2 গুণ 4 গুণ 5 হবে। তো গুণ কিভাবে করবো বল? 4 দুগুণা 8, 4 দুগুণা কত হলো? 8, আর এটা কত? 4 5 20, তাহলে 20 আর এদিকে কত আছে? গুণ 21 গুণিত এদিকে কত হয়েছে? 4 দুগুণা 8, 20 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 42 হবে। একটা 0 বসে গেল। আর 8 দিয়ে গুণ করলে কত হবে? 8 দুগুণা 16, 8 4 8 32 আর 1 33 আর একটা 0 বসে গেল, তাহলে কত হলো? 3360। কি গুণ বোঝা গেল কি গেল না? যেভাবে গুণ করতে পারি সেভাবে 4 দুগুণা 8, 4 8 32, 32 কে আবার 5 দিয়ে গুণ করি, আবার 21 দিয়ে গুণ করবি, ঝামেলা হয়ে যাবে। তার থেকে কি করলাম? 4 5 20 আর এটা 4 দুগুণা 8, তো 20 আর 21 গুণ করলে কত হবে? 21 এর ডাবল করলাম 42 হবে না? আর এখানে কত আছে? 8, তো 42 কে 8 দিয়ে গুণ করতে সোজা কত হবে? 4 8 দুগুণা 16 হবে। আর 2 না 16, 4 8 32 আর 1 33, তাহলে 33 6, একটা 0 ছিল বসিয়ে দিলাম। তাহলে আমার নির্ণয় লসাগু পেয়ে গেলাম। পেলাম না? তারপরে কত দাগের অঙ্ক? আর নাই, এফ দাগ পর্যন্ত তাহলে করিয়ে দিলাম। সহজ লাগলো কি লাগলো না?
তাহলে করে ফেল সুন্দর করে। আমরা করলাম কত দাগের অঙ্ক? 9 দাগের অঙ্ক আমরা করলাম। লসাগু বের করা করলাম না? এবার আমরা করব 10 দাগের। 10 দাগের অঙ্কগুলো কি বলেছে? বলেছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক। মৌলিক সংখ্যা কাকে বলবো? যেগুলোকে ভাঙা যাবে না। কত আছে? 10। 10-এর এ দাগ অঙ্ক। কত? 10-এর এ দাগের অঙ্ক কি বলেছে বল না রে? 47 আর 23 বলেছে না? 47 আর 23। তো দেখতো এগুলাকে কোনো কিছু দিয়ে ভাঙা যাবে? মানে এমন কোন নামতা আছে যে নামতায় 47ও পাবো আবার 23ও পাবো? আছে কি? নাই। তাহলে এটা কি হবে? মৌলিক সংখ্যা হবে। কি বললাম? মৌলিক সংখ্যা হবে। তাহলে লিখে দিব, এটা কি হয়ে গেল? তাহলে মৌলিক সংখ্যা। এটা কি হয়ে গেল? এখানে লিখে দিব তো হে মৌলিক সংখ্যা। ঠিক আছে। তারপরে বি দাগের কি আছে বল? 25 আর 9 কি আছে? 25,9। এমন কোন নামতা আছে যে নামতায় 25 এবং 9 দুটোই থাকবে? কোন নামতায়? 3 কে 3-এ 9 আছে, কিন্তু 25 আছে কি? নাই। 5 কে 5-এ 25 আছে, কিন্তু 5 কে 5-এ 9 নাই। আর কোন নামতা আছে? তাহলে একটা নামতাতে দুজনকেই থাকতে হবে। কি বললাম? কি দুজন আছে? তাহলে কি হবে? এটা মৌলিক সংখ্যা হবে। মৌলিক সংখ্যা। কারো কোথাও সমস্যা? হ্যাঁ। সি দাগের কি বলেছে? 49, 35। তাহলে এটা বলতো এমন কোন নামতা আছে যে নামতায় 35কেও পাবো খুঁজে আবার 49ও পাবো? 7-এর ঘরে 49ও আছে আবার 35ও আছে। তাহলে এটা কি হবে? মৌলিক সংখ্যা হবে কি? হবে না, কারণ 7-এর ঘরে তো আছে। হবে রে? নামতাতে যদি খুঁজে পাই তাহলে কি হবে? মৌলিক সংখ্যা হবে? হবে না, হবে না। যদি নামতাতে খুঁজে পেয়ে যাই তাহলে কি হবে? মৌলিক সংখ্যা হবে না। ঠিক আছে। আর যদি খুঁজে পাই তাহলে কি লিখবো? মৌলিক সংখ্যা হবে না বা মৌলিক সংখ্যা নয় লিখতে পারবো। এটা কি হলো? মৌলিক সংখ্যা নয়, কারণ 7 के 7-এ 49ও পাচ্ছি আর 7 के 7-এ 35ও পাচ্ছি। পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে ভাঙা যাবে না তাকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা বলবো। কিন্তু এখানে মৌলিক সংখ্যা জোড় জানতে চেয়েছে না। তাহলে দেখতো এখানে তো 25কে ভাঙা যাচ্ছে। 25 শুধু তো 25 একা নাই, 9 কেউ সাথে আছে। এই জন্য এটা মৌলিক সংখ্যা। এটা মৌলিক সংখ্যা জোড়। ঠিক আছে। আমি পড়িয়েছিলাম মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা ডিটেলসে একটা সম্পূর্ণ ক্লাস করিয়েছিলাম। যারা যারা করেছনি ক্লাস তারা কি করবি? আমার ইউটিউব চ্যানেল ক্ষুদিরাম কোচিং সেন্টারে গিয়ে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখানে গিয়ে ক্লাস দেওয়া আছে। ঠিক আছে, দেখে নিবি। তারপরে কত দাগের অঙ্ক? ডি দাগের। ডি দাগের কি বলেছে? 32, 36 আর 54। 36 আর 54। এটা এমন কোন নামতা আছে যে নামতাতে 36ও পাবো আবার 54ও পাবো? 2-কে 2 কি আছে? 36 পাবো না? 2 দিয়ে ভাঙা যাবে এটাকেও, আর এটাকেও 2 দিয়ে ভাঙা যাবে। এটাকে 3 দিয়ে ভাঙা যাবে, এটাকেও 3 দিয়ে ভাঙা যাবে। এটাকে 18 দিয়ে ভাঙা যাবে, এটাকেও 18 দিয়ে ভাঙা যাবে। আবার এটা থেকে 9 দিয়ে ভাঙা যাবে, এটাকেও 9 দিয়ে ভাঙা যাবে। মানে এদেরকে দুজনকে একটা কিছু দিয়ে ভাঙা যাবে। যাবে কি যাবে না? তাহলে এটাও কি হয়ে যাবে? মৌলিক সংখ্যা। মৌলিক
এখানে একটা সুন্দর করে উত্তর লিখতে পারিস। কি লিখতে পারিস? পরস্পর মৌলিক সংখ্যা নয়। কি লিখবি? পরস্পর মৌলিক সংখ্যা নয়। এখানেও কি লিখবো তাহলে? পরস্পর যোগ করে দিব। ঠিক আছে, পরস্পর মৌলিক সংখ্যা নয়। তাহলে এখানে কি লিখবো? পরস্পর। বুঝতে পারলি? তাহলে পরস্পর মৌলিক সংখ্যা। এখানেও তাহলে কি লিখে দেব? পরস্পর। তাহলে কথাটা একেবারে 100% ঠিক হয়ে গেল। ঠিক আছে, তারপরে কত দাগের অঙ্ক হবে? 11। কি বলেছে? সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের গোসাগু ও লসাগু নির্ণয় করি। ঠিক তো? তাহলে 11 দাগের অঙ্ক। তাহলে ভাগ পদ্ধতিতে কি করব? গোসাগু। তো ভাগ পদ্ধতিতে আমরা গোসাগু করতে শিখেছি না? কি আছে? 33 আছে আর 132 আছে। 33 আছে আর কত আছে? 132 আছে। তাহলে কি করব? 132 কে 33 দিয়ে ভাগ করব। কবারে যাবে বল? 4 বারে যাবে না? যাবে রে। কত হবে? 3 4 12, আবার 3 4 12 আর 1 13। তাহলে এখানে গোসাগু কত হলো? অতএব নির্ণয় গোসাগু কত হবে রে? 33 হবে কি হবে না? এটাকে যদি আমি লসাগু করি, 33 আছে আর 132 আছে, আছে না? 33 কে 11 দিয়ে ভাঙা যাবে। 3 11 33। আবার 11 দিয়ে ভাঙলে কত হবে? 11 কে 11 বাঁচলো কত? 2। তাহলে 11 দুগুণা 22 হবে। আবার 3 দিয়ে যদি আমি ভাঙি তাহলে 3 4 12, আবার 2 আবার 2। তাহলে এখান থেকে লসাগু বের করতে হবে না? ভাগ পদ্ধতিতে গোসাগু বের করে নিয়েছি। আবার যদি আমি এখান থেকেও গোসাগু বের করতে পারবো। কিভাবে? দেখ, রোজ রোজ স্কুল কে গেছে? 11 প্রথম দিন স্কুল গেছে, এখানেও গেছে। আবার 3ও গেছে এখানে, এখানেও 3 গেছে। তাহলে 3 গুণ 11 বা 11 গুণ 3 কি হলো? গোসাগু। মানে 3 11 তে 33 গোসাগু হলো কি হলো না? তাহলে গোসাগু করে দিয়েছি না? ভাগ পদ্ধতিতে গোসাগু নির্ণয় গোসাগু 33। তা কিন্তু এখানে আমাকে কি বের করতে বলেছে? লসাগু বের করব। তাহলে অতএব নির্ণয় কি লিখব? লসাগু কত লিখব? দেখ, তার আগে আরেকটা লাইন আমি লিখে দিই। ঠিক আছে, তো 33 মানে কি লিখতে পারবো আমি? 11 গুণ 3 লিখতে পারবো। আর 132 মানে কি লিখতে পারবো? 11 গুণ 3 গুণ 2 গুণ 2। অতএব নির্ণয় লসাগু কত হবে বল? দেখ, 11 এখানেও আছে, এখানেও আছে, লিখে দিলাম। 3 এখানেও আছে, এখানেও আছে, লিখে দিলাম। লিখে দিয়েছি না? এদিকে লিখে, বাকি কি কে কারা পড়ে আছে? 2 গুণ 2 আছে না? তাহলে 2 গুণ 2 লিখে দিলাম। বুঝতে পারলাম? আরেকটা অঙ্ক হবে, আর ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 3 11 33, 33 কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 132 হবে। কত হবে? 132। তারপরে এটা কত হলো? 11 এ দাগের অঙ্ক না? এবার কত করবে? 11 বি দাগের অঙ্ক। কি আছে? 90 আছে আর 144 আছে। তাহলে 144 90 হবে। তাহলে একবারে যাবে। কত হবে? 90 একে 4 নামলো। 14 থেকে 9 বাদ দিলে কত হবে? 54 হবে না? আবার 90 এখানে পাঠিয়ে দিব। পাঠালাম। আবার 54 কবারে যাবে? একবারে যাবে রে। আবার 10 থেকে 4 বাদ দিলে 6, আর 9 থেকে 6 বাদ দিলে 3। আবার 54 কে এখানে পাঠিয়ে দিলাম, পাঠালাম। আবার কবারে যাবে? একবারে। কত হবে? 36। কত হবে? 54, 14 থেকে 6 বাদ দিলে 9, আর 5 থেকে 4 বাদ দিলে না 14 থেকে 6 বাদ দিলে কত হবে রে? 18 হবে না?
এই 14 থেকে 6 বাদ দিলে 8 হবে, কত হবে 8, আর 5 থেকে 4 বাদ দিলে 18, আবার 36 আছে না, আবার এখানে পাঠিয়ে দিলাম। তো 36 কবারে যাবে, 3 বারে, না না 2 বারে যাবে, কবারে যাবে, তো 18 দুগুণা কত হয়ে গেল 36, বসাতে পারলাম। তাহলে গোসাগু কত হলো 18, তাহলে কত হেপ নির্ণয় গো গোসাগু সাগু কত হলো 18, 18। কারো বুঝতে সমস্যা হলো কি? হলো না। কিন্তু আমি আবার কি করবো, লসাগু করতে হবে না, তা 90-কে ভাঙতে হবে হিসাবে। তো 90-কে 3 দিয়ে ভাঙ, 3 হবে, আবার 3 দিয়ে ভাঙ 10 হবে, আবার 3 দিয়ে ভাঙ কত হবে 5, আর ভাঙা যাবে যাবে না। 144, 144-কে 3 দিয়ে ভাঙতো, 3 4-এ 12, 3 8-এ 24, আবার 3 দিয়ে, 3 1-এ 3, বাঁচলো 1 না, তো 18, তাই 3 6-এ 18। কি বোঝাতে পারছি না? স্পিড অঙ্ক হয়ে যাচ্ছে, কারণ এগুলো অঙ্ক আগে আমি সুন্দর করে করিয়েছি বলে একটু তাড়াতাড়ি করছি, ঠিক আছে? আর নাহলে কি হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে আর আমরা প্রথম চ্যাপ্টারে দেখছি আছি। হ্যাঁ, 2027 চলে আসবে। তারপরে কত কত দিয়ে ভাঙা যাবে রে, 2 দিয়ে 8 হবে, আবার 2 দিয়ে 4 হবে, আবার 2 দিয়ে 2 হবে, হবে কি হবে না? তাহলে এখানে লিখবো অতএব নির্ণয়, কি লিখবো, লো সা গু, ঠিক তো? তাহলে আমার জায়গা নাই বলে আমি এখানে লিখছি, কিন্তু তোরা এখানে পাশেই লিখবি, ঠিক আছে? কেউ যদি দেখলি যে আমি বলে দিলাম, তাহলে আগে আগেগুলা লিখতে হবে না। কি লিখতে হবে, 90 মানে কি লিখতে পারবো বল, 3 গুণ 3 গুণ 5 হবে, আর 144 মানে কি লিখতে পারবো, 3টা 2 হলো আর একটা 2 না, 4। তাহলে অতএব নির্ণয়, কি লিখবো, নির্ণয় লো সা, কি হবে বল, 3 3, আবার 3 3, আর এখানে 3 একটা বেশিতে 3 আছে না, তো 3টাকে লিখে দিলাম, লিখলাম। 5 আছে তো 5টাকেও লিখে দিলাম। লসাগু করছি, সবটাকে লিখতে হবে, যেখানে বেশি থাকবে সেখানকারই লিখে নিব। বুঝতে পারলি কি পারলি না? তুই বুঝতে না পারিস তো সবচেয়ে 3 কোথায় বেশি আছে, এখানে না, তাহলে 3টা 3 আছে তো 3টা 3 লিখে দে, লিখলাম। 5 কোথায় সবচেয়ে বেশি আছে, এখানে না, তো 5 লিখে দিলাম। 2 সবচেয়ে বেশি কোথায় আছে, এখানে, তাহলে 2 কটা 2 আছে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 হবে। এবার সবটাকে গুণ করে দে, 4, এটাও 4, 4 4-এ 16, গুণ করছি 4 4-এ 16, 5 16-তে 80 হলো, আর এদিকে 27 হবে, তো 80 গুণিত 27 কত হবে রে, 7 8 56, 8 দুগুণা 16, আর 5 16, আর 5-এ 21, মানে 2160। কি বোঝাতে পারলাম কি পারলাম না? এলা অঙ্ক সুন্দর করে করে নে নিজের নিজের খাতায়। আমরা কত দাগের অঙ্ক করব, 11-র বি, এ বি হয়ে গেল না, তাহলে কি করবে 11-র সি, কি আছে 32 40 72 আছে, আছে না, কি আছে 11-র সি দাগ, 32 40 72, তাহলে 40 32, এদিকে দেখ সবাই, গল্প করবি না, না মার খেয়ে নিবি। কত দিয়ে যাবে একবারে, 32 হবে কি হবে না, কত নামবে 8 হবে, আবার এখানে 32, আবার কত হবে, কবারে যাবে রে, 4 বারে না, 4 8-এ 32, তাহলে 8 বারে মিলে আছে, আবার 72 আছে না, 72-কে কি করবো 8 দিয়ে করবো, তাহলে 8 9 72, দেখ তাহলে এটা 8 দিয়ে এখানে হচ্ছে এখানে হচ্ছে, তাহলে নির্ণয় গোসাগু কি হয়ে গেল, অতএব নির্ণয় গো সাগু কত হলো 8। কারো কোথাও সমস্যা, কারো কোথাও সমস্যা নাই। আবার কি করবো, 32-কে ভাঙ, কবারে ভাঙবো 2 বারে, কত হবে রে 16 হবে, আবার 2 বারে কত 8, আবার 2 বারে কত 4, আবার 2 বারে 2,
আবার কত আছে না 40, 40কে কত বারে 5 দিয়ে, 5 আটে 40, আবার কবারে 4, আবার 2 দিয়ে 2 হবে। স্পিডে করছি কারণ এগুলা অনেক বার ভাঙা গেছে না। 3 দিয়ে কত হবে 3 দুগুণা 6, বাঁচলো 1, 3 4 12, আবার 3 দিয়ে 3 8 24, আবার 3 দিয়ে যাবে না, কত দিয়ে যাবে 2 দিয়ে, কত হবে 2 দিয়ে 4, আবার 2 দিয়ে 2 হবে। তার মানে 32 মানে কি লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 হবে। 40 মানে কি লিখতে পারি 5 গুণ 2 গুণ 2 গুণ হবে। আবার 72 মানে কি লিখতে পারি 3 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 2 হবে। তাহলে এখানে কি বার করব লসাগু না, কি বের করব লসাগু। তাহলে অতএব নির্ণয় লসাগু 2 আছে না, কোথায় 2 সবচেয়ে বেশি আছে বল, এখানে 1টা 2টা 3টা 4টা আছে না, এখানে কটা আছে 1টা 2টা 3টা, এখানে 1টা 2টা, তো সবচেয়ে বেশি কোথায় আছে এখানে আছে না, কটা 2 আছে 4টা, তাহলে 4টা 2 লিখে দে, লিখলাম। তো 2 এর গল্প শেষ। এখানে 5 আর কোথাও আছে খুঁজে দেখ, নাই, তাহলে 5 লিখে দিলাম। তারপরে কত আছে 3 আছে না, 3 এখানেই আছে সবচেয়ে বেশি, কটা 3 আছে 2টা 3 আছে না। তাহলে সবটাকে গুণ করে দে, গুণ করলে কত হবে, তাহলে 3 3 কা 9 হবে, 3 3 কা 9, এটা কত হবে 5 দুগুণা 9 হলো, এটা কত হলো 10, এটা কত হবে 8 হবে না। তাহলে 8 9 72, 72 আর 10 গুণ করলে কত হবে 720 হবে কি হবে না, বুঝাতে পারলাম। তারপরে কত দাগের অঙ্ক 11 দিদা কি বলেছে প্রশ্ন 28 49 28 49 70, তাহলে 49 কে কি করব 28 দিয়ে না, তাহলে একবারে যাবে কত হবে 28 হবে। 9 থেকে 8 বাদ দিলে 1, আর 4 থেকে 2 বাদ দিলে 21, আবার কত হয়ে গেল 28, কতবারে যাবে রে একবারে যাবে না, কত হবে 7, আবার কত নেমে গেল এখানে 21, নামবে কি নামবে না, কত হবে 3 7 তাহলে 7 বারে মিলেছে, তাহলে 70 আছে। আবার কবারে যাবে 7 কে 7 এখানে একটা 0 মিলে আছে না। তাহলে অতএব নির্ণয় গোসাগু, এখানেও 7 দিয়ে চলে গেছে, এখানেও 7 দিয়ে চলে গেছে, অতএব নির্ণয় কি গোসা কত হবে 7, আবার লসাগু করতে হবে। তাহলে কি করব বল 28 কে ভাঙবো, ভাঙ 28 কে কবারে যাবে 2 1 কে 2 4 হবে, আবার 2 দিয়ে কত 7 হবে না। আবার কি বের করব 49, ভিডিও চালু করেছি। তারপর কত আছে না 7 দিয়ে 7 7 49 হবে 70, 7 কে 7, আবার 2 5 হবে কি হবে না। তাহলে 28 ভেঙে কি লিখলাম আমি 28 ভেঙে কি লিখলাম 2 গুণ 2 গুণ 7, আর 49 মানে কি লিখলাম 7, আর 70 মানে কি লিখলাম। তাহলে অতএব নির্ণয় কি লিখবো লসাগু হয়েছে। এবার 2 সবচেয়ে বেশি কোথায় আছে এখানেই আছে না, তাহলে 2 গুণ 2 লিখে দিলাম, আর 2 এর গল্প শেষ। 7 কোথায় সবচেয়ে বেশি আছে এখানে না, কটা আছে হলো, আর 5 তো শুধু এক জায়গাতেই আছে, আছে না। তাহলে গুণ করলে কত হবে 4, আর 4 5 20, আর এদিকে 7 7 49, তাহলে 20 গুণিত 49, 49 কে 2 দিয়ে গুণ করলে 98, একটা 0 বসে গেল, তার মানে কত হলো 980, বুঝাতে পারলাম। গুণ আছে এগুলা গুণ, কে আছিস যে বুঝতে পারিস নি, বুঝতে পেরেছিস রাজ, হ্যাঁ তোরা বুঝতে পারছিস, নতুন নতুন আছিস।
করে ফেল।